হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমরা বানাবো হচ্ছে চাট ফুচকা। তার জন্য ফুচকাগুলো প্রথমেই ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, তেল ছাড়াই কিন্তু ফুচকাগুলো ভাজা হচ্ছে। বলুন তো এটা কিসে ভাজছি? আসলে আমি এটা ভাজছি নুনে, অর্থাৎ লবণ দিয়ে। দেখুন ফুচকাগুলো কিন্তু বেশ ভাজা হয়েছে আর কত সুন্দর মচমচে। একটা ভেঙেও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, তো ফুচকা ভাজা আমার কমপ্লিট। এরপর আমি সেটা চলে যাচ্ছি এবার চাট বানানোতে। কারণ ফুচকাগুলো তো চাটের সঙ্গে মেখে চটপটি করে খেতে হবে, আর তবেই না এটার নাম হয়ে যাবে চটপটি ফুচকা। আমার কিন্তু সন্ধ্যাবেলা কিছু না কিছু একটা খেতে ভালোই লাগে, কিন্তু কি করব, সব সময় তো আর খাওয়া হয় না। যখন একটু সময় পাই তখন চেষ্টা করি যে কিছু খাওয়ার। আর এখন ভিডিও করার জন্য তোমাদের সঙ্গেও সেগুলো শেয়ার করতে পারছি। আগেও অনেক খাবার খেয়েছি, কিন্তু সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কেননা তখন তো ভিডিও বানাতাম না। এখন ভাবি যে না, আমার বন্ধুদের সঙ্গে এগুলো শেয়ার করি, যাতে তারাও ঘরে বসে আমার মতোই যখন যেটা ইচ্ছা সেটা খেতে পারবে। আমি চেষ্টা করি যে প্রতিনিয়ত কিছু একটা খাওয়ার বা একটা কোনো ভালো সুন্দর ভিডিও তোমাদেরকে উপহার দেওয়ার জন্য। তো দেখো বন্ধু, কথা বলতে বলতেই আমি কি সুন্দর কাজগুলো করে নিয়েছি। তো এই দেখো, আমার চাট অনেকটা কমপ্লিট, কিন্তু শেষে দই না দিলে পরে কিন্তু চাটের কোনো মজা আসে না, সেই জন্য টক দইটা আমি দিচ্ছি। আর সবথেকে বড় কথা, যে কোনো খাবারই আমি খাই না কেন, সেটা যদি সুন্দর করে মানে সাজিয়ে গুজিয়ে না দেওয়া যায়, তাহলে কিন্তু তারও আর একটা মজা থাকে না। এই দেখো, আমি আমার চাটটাকে খুব সুন্দর করে একটু সাজিয়ে নিচ্ছি। তো তোমরাও এইভাবে খেয়ে নিও চাট ফুচকা।